হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে ভিডিও প্রতিবেদনটা নিয়ে আসছি সেটা হলো কালো ধুত্র। দেখতে পাচ্ছেন আমার কাছে দুখানা কালো ধুত্র গাছ রয়েছে। এই কালো ধুত্র গাছ এটাকে কালো বলার থেকে বেগুনিও বলা যায়, কেননা এর ফুলটা যেটা হয়, দেখতে পাচ্ছেন এখানে কুড়ি এসছে, দেখাতে বলবো। কুড়ি এসছে, এই কুড়িটা যখন ফুটবে এটা বেগুনি কালারের, কিন্তু যেহেতু এই কাণ্ড এবং পাতার কালারটা কালচে টাইপের বলে এটাকে অনেকে কালো ধূত্র বলে থাকে। এবং এই কালো ধূত্র বা বেগুনি ধূত্র যাই বলুন না কেন, যার বৈজ্ঞানিক নাম দাতুরা মেটাল, দাতুরা মেটাল। তো এই গাছটা, ধুত্র গাছ, এর আরও ভ্যারাইটি আছে, সাদা আছে, গেরুয়া কালারেরও আছে। কিন্তু সাদা বা গেরুয়া কালার কিন্তু ডবল পাপড়ি হয় না, কিন্তু এটা যেটা কালো ধূত্র বা বেগুনি ধূত্র নামে পরিচিত, এটা ডবল পাপড়ি বা ট্রিপল পাপড়িও কখনো কখনো দেখা যায়। তো এই ধূত্রগুলো যখন ফোটে এগুলো দেখতে খুবই সুন্দর। এবং এই ধূত্র গাছ আমাদের দেবাদিদেব মহাদেবের এই ফুল খুবই প্রিয় ফুল। এবং এই গাছে আপনারা দেখতে পাচ্ছেন বীজ হচ্ছে। এই যে বীজটা দেখতে পাচ্ছেন এখানে, ফুলটা হয়ে যাওয়ার পর যদি ফুলটা বোটা থেকে না তুলে নেন তাহলে কিন্তু এতে একটা বীজ হয়, এবং এই বীজটা আস্তে আস্তে গোলাকার রূপ ধারণ করে এবং গায়ে কাঁটা কাঁটা থাকে। এবং এই বীজগুলো আপনার হচ্ছে গিয়ে বীজ বা ফুল দুটোই আমাদের দেবাদিদেব মহাদেবের পুজোয় লাগে। তো এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এর মাটি খুব একটা মাথা খাটিয়ে মাটি তৈরি করতে হবে না। তার কারণ আমরা জানি এই গাছ জঙ্গলে, আপনার বাড়ির আনাচে কানাচে, রাস্তার ধারে হয়ে থাকে। তো সেক্ষেত্রে এর মাটি নিয়ে খুব একটা ভাবনা চিন্তার দরকার নেই, প্লেন গার্ডেন সয়েল দিলেই হবে। আর যেটা বলার সেটা হচ্ছে কি, একটু জলটা ঠিক মতো সময় সময় দিলেই এর কিন্তু আর কোনো অসুবিধা নেই। আর তাছাড়া প্রথম যখন গাছটা তৈরি হয় তখন কিছুটা বাড়ার পরে আপনার যতটা দরকার, খুব বেশি লম্বা করে লাভ নেই, টবের গাছ ভেঙে যাবে। সেই জন্য একটা জায়গার হাইট আসার পরেই ডালটা আস্তে করে নখ দিয়ে মাথাটা ভেঙে দেবেন। আর মাথাটা ভেঙে দিয়ে আমি দেখুন কিভাবে দুটো শাখা তৈরি করেছি, এবং এরপরে দুটোর পরে এদিকে একটা তৈরি হচ্ছে এবং এদিকে আরেকটা তৈরি হচ্ছে। এই দুটো প্লাস এখানেও দেখুন দেখাতে পাচ্ছি দুটো তৈরি হয়ে গেছে। এতে ফুলও বেশি পাবো, আর তাছাড়া গাছটা ঝোপালো হবে। তো এই গাছ আমার কাছে আছে। এছাড়াও আমার কাছে সাদা ধুত্র আছে, যেটা গেরুয়া কালারের ধুত্র সেটাও আছে। তবে হ্যাঁ, সবচেয়ে বড় হয় গেরুয়া কালারের ধুত্রটা, প্রায় 1 হাতের মতো লম্বা হয়ে যায়। কিন্তু এগুলো অত লম্বা হয় না। তবে এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আমি বললাম, সেটা হলো ডবল বা ট্রিপল পাপড়িও কিন্তু এটা হয়ে থাকে। আচ্ছা, তো বন্ধু, এই মাটির টব ইউজ করতে পারেন। আর তাছাড়া আরও ভালো হয়, আমি এই মাটির টবে লাগিয়েছি, তো উচিত মতো 10 থেকে 12 ইঞ্চি টব যদি ব্যবহার করেন, বা বাড়িতে যদি কোনো ভাঙা গামলা বালতি থাকে তার নিচে ফুটো করে ওয়েল ড্রেনেজ সিস্টেম তৈরি করে তাতে যদি দিতে পারেন তাতেও চলবে, কেননা এর বিরাট কিছু পরিচর্যার দরকার হয় না। তো সেই জন্য বলছি মাটির টবে দিলে দেখতে সুন্দর লাগছে। তাছাড়া আমি বলছি, আপনার যদি গাছটা মূল দরকার হয় সেক্ষেত্রে আপনি ভাঙা বালতি বা বাড়িতে গামলা থাকলে তার নিচে ওয়েল ড্রেনেজ করে নেবেন ফুটো করে, তাতে বসিয়ে দেবেন, তাতেও সুন্দর হবে। এবং যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এই ধুত্র গাছ বা যদি ফলটা আপনার সংগ্রহ করতে হয়, এই ফলটা যখন বড় হবে, বড় হওয়ার পরে এক সময় পরিপক্ক হলে এই ফলটা কিন্তু নিজে নিজেই ফেটে যায়। নিজে ফেটে গেলে প্রচুর বীজ নিচে পড়ে যাবে, ছোট্ট ছোট্ট দানা, সংগ্রহ করতে পারবেন না। তো সেই জন্যে উচিত মতো এই ফলটা যখন একটা সময় ব্রাউন কালার ধারণ করবে, খয়েরি কালার ধারণ করবে, সেই সময় একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ এর মধ্যে ঢুকিয়ে গাছের সঙ্গে আলতো করে বেঁধে রেখে দেবেন। তবে একটা কথা এখানে মনে রাখবেন, ওই প্যাকেটের মুখ একদম গিট দেবেন না, টাইট করবেন না, তাহলে কিন্তু ওর মধ্যে ভেপার হবে, বাষ্প হবে এবং কাঁচা বীজ পচে যাবে। তো সেই জন্য প্যাকেটটা যেভাবে হোক শুধু ফলটা প্যাকেটের মধ্যে দিয়ে প্যাকেটটাকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখবেন, যাতে ওর মধ্যে হাওয়া বাতাস ঢুকতে পারে, না হলে কিন্তু কাঁচা বীজ ভেতরে বাষ্প তৈরি হয়ে পচিয়ে দেবে। তো কেন প্যাকেটটা বাঁধা? না, তার কারণ
কোন দিন ফলটা পরিপক্ক হবে, কোন দিন ফাটবে, সেটা তো আর আমরা জানি না। তো সেই জন্যে প্যাকেট জড়িয়ে রাখলে যদি ফেটেও যায়, ফেটে বীজ নিচে পড়বে না, আপনার প্যাকেটের মধ্যেই সংগ্রহ হবে। তো এই হচ্ছে বীজ সংগ্রহের জন্য বলে দিলাম, এবং পটিং ব্যবস্থাও বলে দিলাম, কিরকম পট লাগবে, মাটি কিরকম লাগবে, এবং ওয়েল ড্রেনে, যেটা তো আমরা প্রত্যেক টবের ক্ষেত্রেই প্রযোজ্য, তো এর ক্ষেত্রেও প্রযোজ্য। এবং আরও সুন্দর লাগবে আপনার যদি এর পাশে একটা গেরুয়া এবং একটা সাদা তৈরি করতে পারেন একই বয়সের, তাহলে তো আরও সুন্দর। আর তাছাড়া আরেকটা জিনিস বলে দেওয়া ভালো, এই গাছ আপনি হাজার যত্নার্থীতে রাখলেও একটা সময় কিন্তু এরা মরে যাবে। তবে হ্যাঁ, চিন্তা নেই, এর গোড়ায় যদি দানা পড়ে, জানবেন এটা মরে গেলে আবার এখান থেকেই আবার চারা তৈরি হবে। আমার বাড়িতে একবার আমি এনেছি শুধু বেগুনি ধুত্র, তারপর থেকে চিন্তা করতে হয়নি। আর গাছ মরে যায়, মরে যাওয়ার পরে আবার দানা পড়ে কখন আমার অজান্তেই এ টব ও টব, বাড়িতে প্রচুর টব আছে গাছের, তাতে গোড়ায় পড়ে যায়, এবং তারপর একদম প্রথম যখন ওঠে ভাবতে পারবেন না যে এত বড় গাছটার সামান্য একদম লঙ্কা গাছের চারা যেরকম হয় সরু সরু দুটো বীজপত্র ছাড়ে, এরও সেরকম সরু বীজপত্র ছেড়ে ছোট্ট একটা তৈরি হয়। তবে হ্যাঁ, ছোট থাকতেই কিন্তু কালো ধুত্রর এই ডাঁটিটা কালচে কালার থাকে, খেয়াল রাখবেন, তাতে বুঝতে পারবেন যে এটা আপনার ধুত্রর দানা পড়েই ওই গাছটা তৈরি হচ্ছে। বন্ধুরা, এই গাছের বীজ, তারপরে পাতা, তারপরে শেকড়, এগুলো দিয়ে অনেকেই বলে থাকেন অনেক ঔষধি তৈরি করা হয়, কিন্তু এখানে মনে রাখবেন এই গাছের ফুল, পাতা, শেকড় বিষাক্ত। এই কথাটা বারবার বলে দিচ্ছি, এই গাছগুলো কিন্তু ফুল, পাতা এবং শেকড় বিষাক্ত। অতএব আপনাদেরকে কেউ যদি বা কোথাও থেকে পেয়ে থাকেন যেগুলো দিয়ে ঔষধি তৈরি হয়, সেক্ষেত্রে ভালো করে জেনে তারপর ব্যবহার করবেন। আর তাছাড়া সত্যি কথা বলতে গিয়ে গাছপালাতে প্রচুর ঔষধি গুণাগুণ থাকে আমরা জানি, কিন্তু সেগুলো দিয়ে যখন ওষুধ কোম্পানিরা ওষুধ তৈরি করেন, তখন কিন্তু অনেক প্রসেসের মধ্যে দিয়ে সেটা তৈরি হয়, যেটা আমাদের বাড়িতে সম্ভব না। বাড়িতে আমাদের ম্যানুয়ালি, আমাদের বাড়িতে এই আমাদের নিজেদের পক্ষে এটা সম্ভব না। আমাদের ওষুধ কোম্পানিগুলো বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে সেগুলো তৈরি করেন। তো সেই জন্য আবারও বলছি, এই গাছ কিন্তু শিকড়, ফুল, ফল সবই বিষাক্ত। তো বন্ধুরা, কালো ধুত্র গাছের ফুল আমাদের দেবাদিদেব মহাদেব এবং শনিদেবের খুব পছন্দ। তো এই ফুল দেবাদিদেব মহাদেব বা শনিদেবের পুজোয় কাজে লাগে, এবং এটা ওনাদের খুবই পছন্দের ফুল। আর যেটা বলার, যে এই গাছ তন্ত্রশাস্ত্রেও অনেক প্রয়োগ আছে, এই গাছের তন্ত্রশাস্ত্রে অনেক প্রয়োগ আছে। তো এই গাছ তন্ত্রমন্ত্রতেও কাজে লাগে আমরা শুনেছি, যদিও কোনো সময় তো আমি নিজে তো এগুলো জানি না, তো আমরা শুনেছি। কালো ধুত্র গাছ যাদের বাড়িতে থাকে, যদিও এটা যার যার নিজের বিশ্বাস, তো আমি বলছি যে কালো ধুত্র গাছ যাদের বাড়িতে থাকে, শুনেছি সেই বাড়িতে নেগেটিভ এনার্জি আসতে পারে না, সবসময় পজিটিভ এনার্জি বিরাজ করে। তো এটাও একটা এই ধুত্র গাছের গুণাগুণ। আপনার বাড়িতে পুজোর কাজে তো লাগছেই, তাছাড়া বলা হচ্ছে, যদিও এটা যার যার নিজের বিশ্বাস, আমি বলছি বলেই হ্যাঁ এরকম ভাববেন না, তবে যেটা শোনা যায় যে এই গাছ যাদের বাড়িতে আছে তাদের বাড়িতে পজিটিভ এনার্জি বিরাজ করে, নেগেটিভ এনার্জি সেখানে কোনো স্থান পায় না।